আপনি কি স্বর্ণ কেনার পরিকল্পনা করছেন? কিন্তু আপনি কি জানেন আপনি একা নন। স্বর্ণ কেনার প্রতিযোগিতায় আপনার সাথে আছে বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশ চায়না। যখন আমেরিকা ট্রেড ব্যারিয়ার আর ট্যারিফ নিয়ে ব্যস্ত, চীন চুপি চুপি বাড়াচ্ছে তার স্বর্ণের রিজার্ভ। 2019 থেকে 2025 সালের মধ্যে তারা প্রায় 350 টন স্বর্ণ সংগ্রহ করেছে। আর একই সময়ে মার্কিন ট্রেজারি বিক্রি করে প্রায় $450 বিলিয়ন কমিয়েছে। এলাহি কাণ্ড। চলুন দেখে আসা যাক চায়নার এমন স্ট্র্যাটেজির কারণ। প্রথমত, চীন বুঝেছে মার্কিন ডলারের ওপর অতিরিক্ত নির্ভরতা ঝুঁকিপূর্ণ। মার্কিন অর্থনীতি ও রাজনীতির অস্থিরতার কারণে ডলারের মান কমতে পারে, যা তাদের বৈদেশিক রিজার্ভের ক্ষতি করবে। তার উপর মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি মাথায় রেখে চীন এমন সম্পদ খুঁজছে যা কেউ জব্দ বা আটকে দিতে পারবে না। স্বর্ণ এমনই একটি নিরাপদ আশ্রয় যা বিশ্বব্যাপী স্বীকৃত এবং সহজে ব্যবহারযোগ্য। তাই তারা ডলার থেকে বেরিয়ে স্বর্ণের মতো স্থিতিশীল সম্পদে বিনিয়োগ বাড়াচ্ছে। দ্বিতীয়ত, চীনের রিয়েল এস্টেট ও শেয়ার বাজারে অনিশ্চয়তা বাড়ছে, কিন্তু বিদেশে বিনিয়োগের সুযোগ সীমিত। মুদ্রাস্ফীতি ও বাজার অস্থিরতার বিরুদ্ধে সেরা, তাই সুরক্ষা হিসেবে কেন্দ্রীয় ব্যাংক ও সাধারণ মানুষ উভয়ই স্বর্ণে ঝুঁকছেন। এতে করে একদিকে যেমন চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৈচিত্র্যময় হবে, অন্যদিকে অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকি কমিয়ে স্বর্ণের রিজার্ভ ভবিষ্যতে তাদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করবে। সুতরাং যখন আপনি স্বর্ণ কেনার কথা ভাবছেন, বুঝতে হবে এটি শুধু ব্যক্তিগত সঞ্চয় নয়, বরং এটি একটি বৃহৎ অর্থনৈতিক কৌশলের অংশ। চীন যেমন করছে, তেমনি বিশ্ব অর্থনীতির ভবিষ্যতেও এর প্রভাব পড়বে।